আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের আবারও স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কুল মাখা। দেখতেই পাচ্ছেন ভিডিওর প্রথমে কি সুন্দর এবং কি সুস্বাদু দেখা যাচ্ছে। এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, তার ভিতরে জল দিয়ে আমি কুলগুলোকে ধুয়ে দিব। ধোয়া হয়ে গেলে কুলবুড়োগুলোকে উঠিয়ে আমি একটি পাত্রে নিয়ে নেব। তারপর এগুলোকে একটি ছুরির সাহায্যে দুই পাশে চিকন করে কেটে মাঝখান থেকে আমি একটু উঠিয়ে নেব। তাহলে কুলগুলোর ভিতরে আমার ঝাল মরিচটা যাবে। এই জন্য আমি প্রত্যেকটা কুলবুড়োই এইভাবেই কেটে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন। যেহেতু শীতের ভিতরে সব কুল উঠে, সেই জন্য এই শীতে ছাড়া এই কুলটা বেশি পাওয়া যায় না। খুবই মিষ্টি এবং ঝাল টকের স্বাদে খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে আমি প্রত্যেকটা কুলবড়ই কেটে নেব। কুলবড়ইগুলো কাটা হয়ে গেলে আমি এগুলোকে এখন এক জায়গায় রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ। এগুলোকে মাখিয়ে নেব। তারপর কুলবড়ির উপর দিয়ে এগুলোকে আমি ছিটিয়ে দেব। যেহেতু এটার ছিটিয়ে দিলে ভিতরে যাচ্ছে না, সেই জন্য আমি ঝালের ভিতর আমি কুলবড়িগুলোকে মাখিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। মাখানো হয়ে গেলে একটি প্লেটে আমি আবারও এগুলোকে সাজিয়ে নিচ্ছি। এটাই আমার কুলবড়ির ফাইনাল লুক। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং কি মজার লাগছে। এটা খেতেও খুব সুস্বাদু হয়েছে, ঝাল টক মিষ্টির স্বাদে। যেহেতু কুলটাও খুবই মিষ্টি ছিল, দেখে জিভে জল চলে আসছে, এত ইয়ামি হয়েছে। আপনারা একবার হলেও এভাবে কুলবড়ি মাখিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।